কালবৈশাখীর ঝড়ঝল শিলাবৃষ্টিতে লন্ডভন্ড বাঁকুড়ার রায়পুর। প্রায় ঘন্টা খানেকের শিলাবৃষ্টিতে একেবারে মাথায় হাত কৃষকদের। কয়েকশো বিঘার আলু, তরমুজ, তিল, বাদাম, কুমড়ো, বেগুন সহ মরশুমের সবজি চাষ নষ্ট হওয়ার আশঙ্কা। সকাল থেকেই কৃষকরা জল নিকাশি করতে তৎপর হয়েছেন, সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গতকাল বিকেল 4:30 থেকে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক এক নাগারে শিলাবৃষ্টি হয়, আর তাতেই যেন হতভম্ব কৃষকরা। অর্থকরী ফসল আলু এখনো মাঠে, আর মরার উপর খাড়ার ঘা শিলাবৃষ্টিতে ক্ষতি হয় আলু, তরমুজ, তিল, বাদাম, কুমড়ো, বেগুন সহ মরশুমের সবজি চাষে ক্ষতির সম্মুখীন। এই সময় কৃষকরা বেশ ভালো দাম পান, তবে শিলাবৃষ্টি যেন কাল হয়ে দাঁড়ালো কৃষকদের অতিলাভ সহ্য করতে পারল না কালবৈশাখী। এদিন রায়পুর ব্লকের লুরুকা, মৌলাশোল, কাটাপাল, কোলমুরারি, মলিরা সহ বেশ কিছু এলাকার কয়েকশো বিঘার তিল, বাদাম, কুমড়ো, বেগুন সহ মরশুমের সবজি চাষে ব্যাপক ক্ষতি। এই সময় যে সব সবজি হয়, সব সবজি নষ্ট হয়ে গেছে, বাদাম নষ্ট হয়ে গেছে, খসলা তো একদম ডুবে শেষ হয়ে গেছে, খসলা গাছ সব ভেঙে দিয়েছে। এরপরে বাদামের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, গোটা মাঠে জল দাঁড়িয়েছে, প্রচুর শিলাবৃষ্টি হয়েছে কালকে, এখনো পর্যন্ত জমি থেকে জল বার করানো যাচ্ছে না। 200 বিঘার মতন প্রায় ক্ষতি হয়ে গেছে। যেটা আছে আমাদের এখানে টোটাল মেলাটাতে 500 থেকে 550 বিঘা, আমাদের এই প্রায় 30 বিঘা মতো আছে। কালকে বিকেল থেকে শুরু হয়েছিল 4:30টার সময় শিলাবৃষ্টি। তাতে করে যেটা হয়েছে সব, এই যে তরমুজের অবস্থা আপনি দেখলেন, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করা যাবে না। আর প্রত্যেক বছরই এরকমভাবে হচ্ছে। সামগ্রিকভাবে শুধু তরমুজটা নয়, ফসলাও রয়েছে এখানে প্রায় 2000 বিঘা মতো। সেটাতেও পুরো মাঠে একদম জল দাঁড়িয়েছে, আপনি ওদিকটাতে গেলে দেখতে পাবেন। সরষে আছে, গমগুলো সব ছেঁচে ইয়ে করে দিয়েছে, নষ্ট করেছে। আপনার নাম? সঞ্জয় মল্লিক, বাড়ি মেলাড়া। বারবার ধরে প্রকৃতি প্রকোপে আমরা পড়ছি, প্রতিনিয়ত এরকমভাবে হয়ে যাচ্ছে। আর এই যা তরমুজের অবস্থা, তাতে তো মানে একদম হয়ে গেছে, এগুলো হওয়া জিনিস নষ্ট হয়ে গেল। আপনার নাম? সঞ্জয় মল্লিক।